গুড মর্নিং গাইজ। আজকে তোমাদের সামনে নতুন একটা ইনফরমেটিভ একটা ভিডিও নিয়ে আমি আসলাম, কারণ আমার এই ডমিনার 400 যেটা আমি দুদিন আগে ক্লেম থেকে নিয়ে এসেছি। গাড়ি ক্লেমে দেওয়ার পিছনে একটাই পারপাস, গাড়ি আমার একটু ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এদিকের পুরো এটা ভেঙে গেছিলো, মানে ক্র্যাচ পড়েছিল, এখানকার এই বডিটা ভেঙেছিল, সামনের এইগুলো ভেঙেছিল। তারপরে এখানে যেটা গাড়ির লোকাল ক্র্যাশ গার্ড দেয়, মানে ডমিনারের সাথে যেটা ক্র্যাশ গার্ডটা আছে সেটা লাগানো ছিল, তো আমি চেঞ্জ করেছি, সেটার গল্প তোমাদেরকে পরে বলছি। তো সেটা এখান থেকে পুরো ভেঙে গেছিলো। আর এখানে যে স্ক্রুটা দিয়ে জয়েন্ট থাকে, সেই জয়েন্টের সাথে স্ক্রুটা এমনভাবে ভেঙেছিল, মানে আমাকে লেথ থেকে গিয়ে ঠিক করিয়ে আনতে হয়েছে। দেন এখানে ক্র্যাচ পড়েছিল, এটা ঠিক ছিল। আর এখানকার গিয়ার টিয়ার, হ্যান্ডেলের এই গুটকা যেটা বলে গুটকা, যাই হোক এভরিথিং। আর এই আয়নাটা মিরর যেটা রয়েছে সেটা ভেঙেছিল। আর কোম্পানি থেকে আমাকে এটা দিয়েছিল, বিকজ এটার যে স্টিকারটা হয়, এই যে স্টিকারগুলো দেখতে পাচ্ছ না, এই স্টিকারগুলো মানে শোরুমে যখন আমি সার্ভিসিংয়ে দিয়েছিলাম তখন জল মারতো ওরা, জলের এতটা স্পেসার ছিল যে এখান থেকে স্টিকারগুলো সব ছিঁড়ে গেছিলো। তো ওরা বলেছিল ওটা কোনো অসুবিধা নেই, ওটা ওরা চেঞ্জ করে দেবে, মানে এটা কম্পালসারি হয় হয়তো, এটা হ্যাঙ্গার্ড ফ্যাঙ্গার্ড এগুলো সব কম্পালসারি হয়, এগুলো কোম্পানি দেয়। দেখ বেসিক্যালি এটাই হচ্ছে ব্যাপার। আমার গাড়ির এস্টিমেট দাঁড়িয়েছিল 30,000 টাকা, আর সেখান থেকে বাচ্চা দিয়ে অনেক কিছু আমাকে কোম্পানি দেয়নি, ক্লেম কোম্পানি। তো তারপরে আমার এস্টিমেট দাঁড়ায়, যখন আমি গাড়ি ডেলিভারি নিতে যাই তখন আমার এস্টিমেট দাঁড়িয়েছিল 27,400 এরকম সামথিং একটা দাঁড়িয়েছিল। ওরা ওই বিলটা আমাদেরকে দেয়নি। গাড়ি ক্লেমে দেওয়ার জন্য একটা প্রসেসিং চার্জ লাগে, সেই প্রসেসিং চার্জটা হচ্ছে 240 টাকা কি 44 টাকা এরকম সামথিং। তো এই হচ্ছে ক্লেমের ব্যাপার, যেটা আমি তোমাদেরকে ভেবেছিলাম যে ভিডিও করে অথবা শোরুমে গিয়ে তোমাদেরকে দেখাবো, বাট সেটা পসিবল হয়নি কোনো মতেই। কারণ আমাদের বাজাজ শোরুমে একটাই অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে বাজাজ শোরুমের ভেতরে ভিডিও করতে দেয় না। তো এই একটা কারণ, মানে ক্লেমে দেওয়ার পর একটা জিনিস অসুবিধা ফেস করতে হয়, সেটা যখন গাড়িটা ক্লেমে দেবে না, তখন একবার ক্লেম কোম্পানি এটাকে দেখতে আসে যে কোথায় কোথায় কীভাবে ভেঙেছে, কি হয়েছে না হয়েছে সেটা দেখতে আসে। তারপর একদিন ডেকে হচ্ছে এটা কনফার্ম করে যে কি করে হয়েছে, মানে ওখানে একটা চার্টশিট বানানো থাকে, যে চার্টশিটে লেখা থাকে এই ডেট, এই তারিখে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জিনিসগুলো সব ভেঙেছে। তো বেসিক্যালি এই একটা ব্যাপার। আর সেটা জানার জন্য আমাকে একদিন ডেকেছিল যে কি করে ভেঙেছে না ভেঙেছে, সেটা আমি একদিন গিয়ে বললাম। তারপরে একদিন আমাকে গাড়ি হয়ে গেছিলো, কিন্তু গাড়ি ডেলিভার করার একটা পারমিশন লেটার হয়, যে লেটারটা কোম্পানি দিয়েছিল না, মানে ক্লেম কোম্পানি দিয়েছিল না, তার জন্য ডেলিভারিটা একটু ডিলে হয়ে গেছে। যাই হোক, গাড়ি এখন আমার কাছে চলে এসেছে। আর ওই ডিলে হওয়ার জন্য আমি মোটামুটি গাড়ি দেখে এসেছিলাম দুদিন আগে, গাড়ি আমাকে দিয়েছে দুদিন পরে, মানে গাড়ি সব দেখে নিল যে চালানো ঠিক আছে নাকি। আর হ্যাঁ, এর মাঝে তোমাদেরকে একটা বেসিক একটা ডমিনারের ব্যাপারে বেসিক একটা প্রবলেম বলছি, যেটার সলিউশন আমি আজ অবধি পেলাম না। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখতে পারবে। যাই হোক, যেটা বলার জন্য প্রবলেমটা হচ্ছে, যারা ভিডিওটা দেখোনি তাদের জন্যই বলছি, প্রবলেমটা এটাই যে গাড়ির চলতে না, মানে গাড়ি একটা পাওয়ার ল্যাক করে, যার ফলে ক্লাচ হচ্ছে এরকম ছাড়া হয়, আর গিয়ার যখন ডাউন করা হয় এরকম করে, ধরো আমি কোথাও বাম্পার টাম্পার ক্রস করছি আর ক্লাচটা ধরে গিয়ারটা ফেলবো, গিয়ারটা ডাউন করব, তখন এই সমস্যাটা হয়, গাড়ি না পাওয়ারটা ছেড়ে দেয়। আমি জানি না, এটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা বানানোর ফলে কলকাতার হেড অফিস থেকে আমাকে ফোন করেছিল, ফার্দার যদি কোনো অসুবিধা হয় তার জন্য ওরা রেকমেন্ড করেছিল, ওদের নাম্বার দিয়েছিল যে কোনো অসুবিধা হলে পরে বলবে। যাই হোক, ওইগুলো পরবর্তী কথা। আমাকে গাড়ি আমি নিয়ে এসেছি মোটামুটি সপ্তাহখানেক হয়ে গেল। সপ্তাহখানেকের পর আমি গাড়ির আউট অফ লুক চেঞ্জ করে দিয়েছি, অনেক কিছু ভারী ভরকাম জিনিস আমি লাগিয়ে দিয়েছি, যাতে গাড়ি আর না পড়ে গাড়ির জন্য কোনো ক্ষতি না হয়, কারণ বডি আমাকে নতুন দিয়েছে, এবার একটু যত্ন নিতেই হবে, অনেক হলো। তো যেটা তোমাদেরকে দেখাবো এবার আমার গাড়ির ছোট্ট একটু আপডেট, যেটা আমি দুদিন আগে করে এনেছি, পরশু দিন। কারণ সমস্ত জিনিস আমি অর্ডার দিয়েছিলাম যখন গাড়ি ক্লেমে দিয়েছিলাম তখন, আর আসতে একটু সময় লেগে গেছে, তার জন্য একটু ডিলে হয়ে গেছে ব্যাপারটা। যাই হোক, প্রথমে আমার গাড়ির এটা হচ্ছে কোম্পানির হুইলসিল, এর নিচে এই হেডলাইট গ্রিলটা দেখছো, এটা আমি কিনে লাগিয়েছি, এটার দাম পড়েছিল 1300 টাকা সামথিং। তারপরে নাম্বার প্লেট
এটা হচ্ছে মাউন্ট, এটা সামনের এখানে থাকে, এটা বহুত হার্ডি। ব্যাপারটা হচ্ছে এটা জানার মাল আর প্রোডাক্টটা খুব হার্ডি। তারপরে আমি তোমাদেরকে দেখাই এসজিজির ফগ লাইট। এটা তোমার 180 ওয়াটের আর রাতের বেলায় আলোটাও বহুত হয়। মানে যারা ম্যাড ডগ অ্যাফোর্ড করতে পারে না, যেমন আমি, সত্যি কথা বলছি, ম্যাড ডগের প্রচুর দাম। আর এই দামের মধ্যে আমি ম্যাড ডগ যদি নিতাম আমি এত পাওয়ার পেতাম না। তো ম্যাড ডগ বেসিক্যালি ভালো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি। যেমন ফোনের যুগে যেমন আইফোন ব্র্যান্ডেড, সেরকম লাইটের যুগে ম্যাড ডগ হচ্ছে লাইটের আইফোন। তো বেসিক্যালি এটাই। তো আমি আইফোন অ্যাফোর্ড করতে পারিনি আজ পর্যন্ত, আর ম্যাড ডগের লাইটও অ্যাফোর্ড করতে পারছি না। যাই হোক, আমার দরকারও নেই। এটা বহুতই আলো দেয়, একদম রাতের বেলায় বেরোলে পরে বোঝা যায় যে হ্যাঁ রাস্তায় একদম দিন করে দিয়েছে, রাতকে দিন করে দিয়েছে, এরকম একটা ফিলিংস হয়। আর এটার একটা ভিডিও আমি বানিয়েছিলাম, ছোট্ট রিলস বানিয়েছিলাম, ওটাও ইউটিউব চ্যানেলে দেখতে হবে তোমরা। তারপরে আমি চলে আসি এই হ্যান্ডগার্ড দুটোতে। কোম্পানি একটা হ্যান্ডগার্ড দেয় যেটা সুন্দর, আমি বলবো না যে খুব খারাপ বা কিছু। কোম্পানি যেটা দেয়, কোম্পানি প্রোডাক্ট অবভিয়াসলি ভালো, বাট এটা আমি লাগিয়েছি, এটা দেখো গাড়ির কালারের সাথে পুরো একদম অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কোথাও এক ফোঁটা কালার এদিক ওদিক দেখতে হবে না, কারণ এটা এই কালারের সাথে কম্বিনেশন করেই বানানো। জানি না এটা কতদিন টিকসই করবে, কারণ এটা কেটিএম এর প্রোডাক্টটা, ওটারই কপি করা। এটার দাম আমার নিয়েছিল 900 টাকা সামথিং। আর ফগলাইটটা যেটা দাম তোমাদেরকে বলিনি, ফগলাইটটার পিছনেও একটা ছোট্ট কেস রয়েছে, সেটা ফগলাইটটা আমি চুনা খেয়ে গেছিলাম একটু। বেসিক্যালি এটা 5500 টাকা মতো নিয়েছিল। এটার দাম অত না, পরবর্তীতে আমি দাম কমে যাওয়ার পর জিজ্ঞাসা করেছিলাম, তখন বললো যে ওই দোকানটাতে একটু দামটা বেশি নেয়। যাই হোক, দেন তারপরে আমি চলে আসি হচ্ছে লেগ গার্ডে। এটা হচ্ছে আমার গাড়ির হাইপার রাইডারের ক্র্যাশ গার্ড, যেটা বেসিক্যালি সবাই জানার লাগায়, বাট জানারটা আমার অতটা পছন্দ না। জাস্ট এই দেখো, স্কাইলার হাইপার রাইডার.in। যাই হোক, এইটা আমার খুব সুন্দর, সেক্সি লাগে, সেক্সি একটা প্রোডাক্ট। জাস্ট দেখো চারিদিক দিয়ে গার্ড, আর জানার মালটা কীরকম থাকে, শুধু রেডিয়েটারটা গার্ড থাকে, ইঞ্জিনের এই পোর্শনটা গার্ড থাকে, মানে এরকম টাইপের একটা পোর্শন থাকে। আমার অতটা খাস লাগে না, আমার এইটাই বেসিক্যালি ভালো লাগে। দেন আমি দেখাই হচ্ছে স্ট্যান্ড এক্সটেন্ডার। এটাতে বেসিক্যালি কী হয়, যে মাটিতে থাকে না, মাটিতে ঢোকে না গাড়িটা, মানে মাটিতে গেঁথে যায় না। দেন তোমাদেরকে দেখায় আমার গাড়ির হ্যান্ডেল বার রাইজার। এটা হচ্ছে ডমিনারের হ্যান্ডেল বার রাইজার। এটা হচ্ছে রিক্লাইনারটা, আর একটা হয় স্টেটটা আমি নিইনি, এটাই নিয়েছি। এটা বেশ পড়েছিল 2800 কত টাকা সামথিং, 2800 কি 2500 এরকম সামথিং পড়েছিল। ফোন মাউন্ট, যেটা অনেক গাড়িতে দরকার পড়ে, যারা লংয়ে ট্যুর করে ম্যাপ দেখার জন্য দরকার পড়ে। এটা বোবোর, এটার দাম নিয়েছিল 1000 কত টাকা সামথিং। আর গাড়ির তো আমার এমনি চার্জার দেয়, তো চার্জার বেসিক্যালি আমি চার্জারওয়ালা মাউন্ট নিইনি, ফোন মাউন্ট। দেন তোমাদেরকে দেখায় এইগুলো। এটা হচ্ছে স্যাডেল স্টে, গাড়ির স্যাডেল স্টে। আর এটার জন্য ব্যাকট্যাগগুলো প্রোটেকশানে থাকে, মানে চাকার ভেতর ঢুকবে না, এরকম টাইপের হয়ে থাকে। দেন তোমাদেরকে দেখায় ফুটরেস্ট, যেটা হচ্ছে পিলিয়ান ফুটরেস্ট। এটার দাম সামথিং পড়েছিল 700 টাকা। আর এটার দাম তোমাদেরকে বলি, এটা কোম্পানি ফিটেড মাল, আর এটার দাম পড়ে মোটামুটি 1500 টাকা দুটো জোড়া, দুটো পেয়ার 1500 টাকা সামথিং পড়ে। আর কিছু মডিফিকেশান আমি করিনি, জাস্ট এটুকুই। আর ভবিষ্যতে ইচ্ছা আছে পেছনের একটা টপ বক্স লাগানোর 45 লিটারের। মানে 45 লিটারটা এই জন্য আমি প্রেফার করি, কারণ ওটার ভিতর হেলমেটটা ঢুকে যায়, মানে অনেক জায়গায় হেলমেট ক্যারি করতে হয়, সেগুলো থেকে সুবিধা হয়। 45 লিটারের পরবর্তীতে একটা লাগাবো, দেখা যাক। আর সবই তোমাদেরকে বললাম আজকের এই ভিডিওতে, গাড়ির কী কী সমস্যা রয়েছে, গাড়িতে কী কী আপডেট আমি করিয়েছি, যার ফলে গাড়িটা একটু সুন্দর লাগছে। ভিডিওতে বেসিক্যালি এই লেগ গার্ডটা ছোটো লাগতে পারে, কিন্তু সামনাসামনি দেখলে পরে অনেকটাই বড় লাগবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি টানাটানি করবো না, অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তো আজকের মতো এটুকুই। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ডমিনার যারা ওন করে সেই সব বন্ধুদেরকে শেয়ার করতে পারো, কি কি আপডেট করা দরকার, কি কি আপডেট করলে গাড়িটা কীরকম লাগে। যাই হোক, অনেকেই হাইপার রাইডারে লাগায়, আমি হাইপার রাইডারের ক্যাশ গার্ডটা একটু বেশি ফোকাস দিচ্ছি, কারণ ইউটিউবে অনেক ভিডিও কম রয়েছে হাইপার রাইডারের ক্যাশ গার্ডের ওপর, কারণ সবাই জানারটা লাগায়। আর যারা হাইপার রাইডারে লাগায় ওই লাগানোটা দেখায়, লাগানোটা দেখিয়ে আমি করবোটা কি, ওটা তো তোমার যে লাগাবে গ্যারেজে সেই দেখাতে পারবে। আমি লাগালাম এটা, জাস্ট তোমাদেরকে দেখালাম এর ওভারঅল লুকটা কীরকম লাগছে। গাড়িটা অনেকটা বাল্কি লাগছে দেখতে, মনে হচ্ছে এবার পুরো অ্যাডভেঞ্চার করার জন্য রেডি গাড়িটা। তো চলো, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে পরে সমস্ত ডমিনার ওনার ভাই বন্ধুদেরকে শেয়ার করে দিও, এটুকুই। আর কি করব বলো।
একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এটুকুই তোমাদের কাছে চাওয়া। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো অবশ্যই, এটাতে আমার কোনো অসুবিধা নেই। মন খুলে তোমরা কমেন্ট করো, বলো কোথায় কি শুধরানো দরকার, কি আপডেট করা উচিত আমার ভিডিও কোয়ালিটি বা কিছু, মানে সেগুলো তোমরা জানাতে পারো। তো চলো, বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।